আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে সেটির এই উল্টা দিয়ে এবং 2.5 mm এই সুইচটা দিয়ে আমি আজকে আপনাদেরকে লেস তৈরি করে দেখাবো। খুব সহজ পদ্ধতি আমি লেসটা তৈরি করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নিজেদের পরিবারের জন্য বানিয়ে নেবেন। আর আমি যেহেতু সহজ পদ্ধতিতে করবো, সেই জন্য যারা সবসময় করেন তারাই পারবে এবং যারা একেবারে নতুন তারাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন নিজেদের জন্য এবং বাচ্চাদের জন্য। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। দেখুন, একটু স্লিপ নট করে নিচ্ছি। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশ কয়েকটা চেইন করে নেবেন। মানে আপনার যতটুকু প্রয়োজন লম্বা মনে করবেন ততটুকু চেনটা করে নেবেন এবং খুব ইজি ভাবে চেনটা করবেন। বেশি টাইটও করবেন না, বেশি ঢিলও করবেন না। এইভাবে দেখুন, খুব ইজি ভাবে। দেখুন, আমি চেনটা করে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা চেনটা করার সময় অবশ্যই যতটুকুই লম্বা আপনাদের প্রয়োজন মতো করেন না কেন, আপনারা চেনটা গণে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ভেজুরও করে নেবেন। অর্থাৎ ধরেন 20টা চেন হলে একটা 21টা নিবেন, 29টা নিবেন, 35টা নিবেন। ওইভাবে যদি আপনারা যদি গণে নেন তাহলে এদিকে এসে সুন্দরভাবে এটা মিলিয়ে যাবে। সেজন্য অবশ্যই গণে নেওয়ার চেষ্টা করবেন। এবারের কাজটা দেখুন, আমরা জানি একটা চেনের দুইটা লুপ থাকে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। আপনারা যখনই কাজ করেন তখনই এক সাইড থেকে করবেন, দুই সাইড থেকে কাজ করবেন না। আমরা কিন্তু এক পার্ট থেকে কাজটা করব। দেখুন, এভাবে সিঙ্গেল কুশিটা করে নিব। আমরা কিন্তু এখানে কাজ করার সময় অনেক মনোযোগ দিয়ে কাজ করব, কারণ আমাদের একটা যদি চেন স্কিপ হয়, অর্থাৎ একটা চেনের গড় যদি আমাদের স্কিপ হয় তাহলে আমাদের কাজটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আর অবশ্যই কাজ করার সময় এক পাশের লুপ থেকে আমরা কাজটা করব। একবার যদি ফ্রন্ট পার্ট একবার যদি ব্যাক পার্ট থেকে আমরা কাজটা করি তাহলে আমাদের অবশ্যই কাজটা বাঁকা হয়ে যাবে এবং যদি স্কিপ হয় তাহলে ফাঁকা হয়ে যাবে। সেজন্য আমাদের কাজ করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। বিশেষ করে যারা নতুন আপু তাদের জন্য আমি বলে দিচ্ছি, যারা সবসময় করে তারা তো জানে এসব। দেখুন, এভাবেই সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন, আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এবার 3টা চেন করে নিচ্ছি, 1 2 3। 3টে চেন করে এবার আমরা কাজটা ঘুরিয়ে নিব। কাজটা ঘুরিয়ে নেওয়ার পর এখন আমরা এখানে আমরা যেখানটিতে চেন করেছি, এখন ওই 3টে চেনের গোড়ায় কিন্তু আমরা একটা ডাবল ক্রোশি করে নিব। একটা ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার আমরা এখানে একটা চেন, 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশি করে নেব।
একটা ডাবল কুশি, দুইটা চেন, আবার একই ঘরে যেখানে আমরা প্রথমে ডাবল কুশিটা করেছি ঠিক ওই ডাবল কুশির ফাঁকা করেই আমরা আবারও একটা ডাবল কুশি করে নিব। অর্থাৎ এইভাবে আমাদের কিন্তু একটা বি শেপ তৈরি হয়ে যাবে। দেখুন, আবারও একইভাবে এক দুই দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি, দুটা চেন, আবারও একই ফাঁকা করে আমরা একটা ডাবল কুশি করে নিব। আবারও এক দুই দুটো চেন স্কিপ করে 3 নাম্বার করে চেন থেকে একটা লুপ নিয়ে নিব, একটা ডাবল কুশি, দুটো চেন, এটাই ফাঁকা করে একই ডাবল কুশির পুরাই আমরা একটা ডাবল কুশি করে নিব। দেখুন, আমাদের বি শেপটা এভাবেই হবে। আমি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। অর্থাৎ একটা ডাবল কুশি, দুইটা চেন, একটা ডাবল কুশি। ডাবল কুশি করার পর কিন্তু আমাদের এখানে কোনো চেন হবে না। আবারও ডাইরেক্ট আমরা দুইটা চেন স্কিপ করে 3 নম্বর চেনে একটা ডাবল কুশি করে নিব। সম্পূর্ণ লাইনটা আমি কমপ্লিট করে আসলাম। এবার লাস্টের কাজটা দেখাচ্ছি এখানে। এই লাস্টের করো আমরা দেখুন আমাদের ডিজাইনটা ভি শেপের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। আবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টে চেইন করে কাজটা ঘুরিয়ে নিলাম। এবার আমি এখানে ডাবল কুশি করে নিচ্ছি। হ্যাঁ, আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি। এখানে আমি আরো 4টা ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ আমাদের এখানে 5টা ডাবল কুশি। 5টা ডাবল কুশি করার পর এবার দেখুন আমরা এইখান থেকে এই যে ডাবল কুশি আমরা 2টা ডাবল কুশি করেছিলাম বি শেপের, এইখান থেকে আমরা একটা লুপ দিয়ে নিব। এভাবে আমাদের এখন 3টা লুপ করে দিলাম। প্রথমে একটা লুপ বের করে দিলাম, এবার 2টা লুপ, আবারও 2টা লুপ, আবারও 2টা। অর্থাৎ এখানে আমাদের একটা ত্রিফল কুশি হয়ে গেছে। বি শেপের এই ঘরটা স্কিপ করে এবার আমরা আবারও এই ঘরে কাজটা করব। দেখুন এইভাবে আবার আগের মতো প্রথমে একটা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ বের করে দিয়েছি। বের করার পর এবার আমরা এখানেই ডাবল কুশি করে নিব 5টা। 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়েছি। ঠিক আবারও আগের মতো আমরা এই বি শেপের এইখান থেকে একটা লুপ নিয়ে নিব। লুপ নেওয়ার পর প্রথমে একটা লুপ বের করে দিব। বের করার পর আমাদের 3টা লুপ থাকবে, 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দিব। আবারও ঠিক আগের মতো আমরা এই ঘরটা স্কিপ করে এইখানে এই বি শেপের থেকেই কাজটা করে নিব। একটা স্কিপ করেছি, তারপর 2টা, আবারও 2টা স্কিপ করে দিলাম। এবার এই ফাঁকা ঘর থেকেই আমরা আবারও 5টা ডাবল কুশি করে নিব।
অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই প্রত্যেকবারে আমরা 5টা করে ডাবল কুশি করে নিব। পরবর্তী বি শেপের যে প্রথমে একটা রাউন্ড থাকবে ওই বি শেপের ওই রাউন্ড থেকে একটা লুপ নিয়ে নিব, একটা ত্রিপল কুচির মতো করে নিব। 3 4 5 5টা ডাবল কুশি। আবারও ঠিক একইভাবে বি শেপের পরবর্তী ডাবল কুশির উপর থেকে একটা লুপ নিয়ে কাজটা করে নিচ্ছি। অর্থাৎ আমাদের এই রাউন্ডের কাজ এটাই। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমাদের কাজটা এমনটাই হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করছি। আমি লাস্টের কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি। এখানেও আমরা 5টা ডাবল কুশি করে নিচ্ছি। পাঁচটা ডাবল কুশি করে নিচ্ছি। 5টা ডাবল কুশি করার পর এবার 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করার পর আমরা আবারও 5টা ঘুরিয়ে নিলাম। দেখুন আমাদের এই ডিজাইনটা খুব সুন্দর একটা লেজের ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আবারও যেখানেই আমি 3টে চেইন করেছি ওইখানে একটা ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করার পর এবার আমরা কিন্তু এখানে কোনো কাজ করব না, ডাইরেক্ট আমরা এখানেই একটা ডাবল কুশি করব। 2টা চেইন, আবারও একই করে একটা ডাবল কুশি। অর্থাৎ এখানে আমরা আবারও ভি শেপ তৈরি করে নিচ্ছি। এবার আমরা এখানে 6টা ডাবল কুশি করেছিলাম, 1 2 3 নাম্বার চেইন থেকে একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেইন, আবারও একইভাবে ওই ডাবল কুশি গোড়ায় একটা ডাবল কুশি করে আমরা একটা ভি শেপ তৈরি করে নিচ্ছি। এবার আবারও এই শাখা করেই আমরা একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেইন, আবারও একই করে আমরা একটা ডাবল কুশি করে নিব। আবার এখানে 1 2 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একই করে একটা ডাবল কুশি। আবার আমরা এই ফাঁকা করে একটা ডাবল কুশি করে নিব। 2টা চেইন, আবারও একটা ডাবল কুশি। অর্থাৎ আমরা আগের মতো ভি শেপটা তৈরি করে নিচ্ছি। এখানে আমাদের ডিজাইনটা হবে এইভাবেই। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল লেজের। এবার আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। আবার আমরা আগের মতো 1 2 3 নাম্বার চেনের মধ্যে থেকে আমরা একটা ভি শেপ তৈরি করে নিচ্ছি। একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একেবারে একটা ডাবল কুশি করে নিচ্ছি আমরা।
আমরা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। আপনারা যদি এটা আরো বড় করতে চান তাহলে এই রিপিট কাজটা এখানে আবারও একবার করে নেবেন এবং এই ডিজাইনটা আবার উপরে একবার করে নেবেন। এভাবে আপনারা যতবার করবেন ততবারই এই কাজটা অনেক বড় হয়ে যাবে। আশা করছি কাজটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর করবো না, সেজন্য অবশ্যই এখানে একটা চেইন করে আমি সুতাটা কেটে নিব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।